নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শিরন ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন সবাই অঘরে ঘুমাচ্ছে। শীতের ভিতরে একদম সকাল উঠে কাজ করা কত যে কষ্ট, যে সকালবেলা উঠে সেই বুঝতে পারে। ঘরের গৃহিণীদের তো এরকম করতেই হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার মেয়ে এক রুমে, আমার হাজব্যান্ড এক রুমে, তারা কম্বল মুড়ি দিয়ে কি আরামে ঘুমোচ্ছে। আমি প্রতিদিন যখন সকালে উঠে গিয়ে একবার তাদের দিকে আমি তাকাই যে তারা কত আরামে ঘুমাচ্ছে, আর আমি এখন উঠে কাজ শুরু করব। আর জল এত ঠান্ডা না, সকালবেলা মনে হচ্ছে হাতের উপরে বরফ জল পড়ছে। তো যাই হোক, সকাল থেকেই আমার কাজ শুরু করে দিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মৌরলা মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে। আর আমার মেয়ে চিংড়ি মাছ খুব পছন্দ করে, ওর জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে হলুদ মরিচ মশলাটা সম্পূর্ণটাই খালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদমই খালি, লবণও নেই। তো সবগুলো এখন হলুদ মরিচ লবণ মশলার জারে ভরে নিব। তো হলুদ মরিচ নেওয়া হয়ে গিয়েছে, এখন একবারে লবণটাও নিয়ে নেব। আর একটা ফাঁকা থাকে সবসময়, ওখানে আমি চামচগুলো রেখে দিই। যে মাছগুলো আমার সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নিব। আমি ভাজার সময় সাধারণত মরিচটা দিই না, কারণ মরিচ দিয়ে ভাজা দিলে দেখা যায় অনেক সময় কাশি চলে আসে, সেই কারণে। এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াই ভালো করে গরম না করলে মাছ কিন্তু এপাশ ওপাশ করা যায় না। আমি যখন জীবনে প্রথম মাছ ভাজা দিয়েছিলাম, উল্টাতেই পারছিলাম না। একদম কড়াইয়ের এমন লেগেছিল, পরে ঠান্ডা করে উঠাতে হয়েছে। তো যারা প্রথম প্রথম আমার মতো রান্না করতে গিয়েছেন তাদের জন্য একটু হলেও কাজে আসবে। কড়াইটা কিন্তু প্রচুর হিট দিয়ে গরম করে নিতে হবে। তারপরে তেলটা দেওয়ার পরেও কিন্তু প্রচুর গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা উল্টাতে সুবিধা হবে। আর একটা টিপস দেই, তেল গরম হলে পরে তার ভিতরে হালকা একটু লবণের ছিটা দিয়ে নেবেন, দেখবেন মাছ উঠাতে কিন্তু খুবই সুবিধা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। মাছ হওয়ার পরে আমি পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে আলু ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এর ভিতরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাটা একটু আগেই দিয়েছি, কারণ কিরণের বাবা ধনিয়া পাতা তেমন একটা পছন্দ করে না। একবারে যে করে না তা না, কিন্তু করে একবারে, একটু কাঁচা কাঁচা গন্ধ পায়। সেজন্য আমি আগেই দিয়ে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তোমার মাছটা রান্না হয়ে গিয়েছে। আর এখন এই যে চিংড়িটা মোটামুটি কিন্তু বড়ই, ক্যামেরায় বেশি বড় দেখা যাচ্ছে না। তখন মাছটা কেটে নিব। আর এই যে আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর নতুন আলু তারপরে ফুলকপি দিয়ে রান্না, শীতের সবজিতে এমনিই খেতে মজা হয়, সেটা বলার আর অপেক্ষা রাখে না। যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ভুনা ভুনা করব। ও ভাজিও পছন্দ করে, কিন্তু আবার ভুনাটাও পছন্দ করে। কিন্তু হচ্ছে একটা সমস্যা হচ্ছে, ওর চিংড়ি মাছ খাওয়ার পরে না মুখে একদম গোটা বেরিয়ে আসে, প্রচুর অ্যালার্জির সমস্যা। তো যাই হোক, যে যেটা পছন্দ করে সেটা তো তাকে দিতেই হয়, তাই না? তো মাছ ভাজা হয়ে গিয়েছে, ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিয়ে হালকা অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে ভালো করে ভুনা করে নেব। তো সবাইকে একটা অনুরোধ করবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর কেউ যদি আজকে প্রথম দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে তাকে অনুরোধ করবো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে। বেল বাটনটি অন করে রাখবেন, যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। এটা হচ্ছে বিকেলবেলা, 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম ভুনা খেতে ইচ্ছে করেছিল, মেয়ে বলছে। তো সেই জন্য 3জনের জন্য 3টা ডিম নিয়েছি। কিরণই বলছে যে দাও ডিমটা আমি ছাড়িয়ে দিই। সে আবার এইসব ছোটোখাটো কাজ খুব পছন্দ করে, আর আমিও দেই তাকে, কারণ মেয়ে তো তাকে এসব কাজ করতেই হবে, সে যত বড়ই হোক জীবনে। তো ছোটোবেলা থেকে আমি কিন্তু ওকে একটু একটু করে কাজগুলো শেখাচ্ছি, আর আমার সাথে সাথে একটু একটু করে করছে। তো ডিমটা ছাড়িয়ে নিয়েছি, এখন এই যে একটু একটু কেটে নিব, কারণ এটা যখন ভাজবো ভিতরে যাতে মশলাটা যায়। তখন হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব হালকা করে।
এবার এই যে ডিম ভাজার একটা ইতিহাস আছে। যখন প্রথম ডিম ভাজা দিয়েছিলাম ভেবেছিলাম যে ডিম তো এটা আর লাগবে না, কিন্তু কড়াইয়ে এমন লেগেছিল ডিমের কোনো আর মানে উপরের যে একটা আলাদা একটা পর্দার মতো করে সেটা কিন্তু আর ডিমের সাথে ছিল না, সেটা কিন্তু সবটা কড়াইয়ের ভিতরেই ছিল। তো পরে আস্তে আস্তে সব কিছুই শিখেছি। জীবনে প্রথম প্রথম যে যেটাই করতে যাবে একটু তো সমস্যা হবেই। আমারও হয়েছিল, আমিও জীবনে প্রথম যখন যে কোনো কাজ করতে গিয়েছিলাম তো হয়েছিল আর কি। তো এখন তো আর সেরকম মানুষ তো চিরদিন একরকম থাকে না, তাই না? সব কিছুই আস্তে আস্তে এখন শিখে নিয়েছি। ডিমটা ভেজে নিয়েছি, ওই তেলের ভিতরেই পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ মরিচ লবণ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। আর মশলা যতই কষাবেন ততই কিন্তু আপনার খেতে খুব স্বাদ হবে। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে জাল করে এর ভিতরে ডিমটা দিয়ে দেব। তো ভালো করে জাল করে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে শীতের টাটকা শাক নিয়ে এসেছি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম, লাল শাক সরিষা শাক। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।